আসসালামু আলাইকুম। এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করার আজকে দ্বিতীয় ক্লাস। দেখো এখানে 1, 2, 3, 4টি ত্রিকোণমিতিক প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্নেই কোণ এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো এই প্রশ্নগুলো যদি সম্ভব হয় করতে করতে আত্মস্থ করে ফেলো, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকবার কোনো না কোনো একটা বোর্ডে সিকিউ অথবা এমসিকিউ কোনো না কোনোভাবে প্রশ্নগুলো আসবে, দেখবে আসবেই। তো সেজন্য আমাদের এই প্রশ্নগুলো দেখো করতে হবে, আমরা শিখে ফেলি। দেখো এখানে 1 এবং 4 এই দুইটা প্রশ্ন সেম ক্যাটাগরির, অর্থাৎ দুইটাই সাইনে আর কসে দিয়ে আছে। তো এই দুইটা সেম নিয়ম, আমি একটা করে দিব। সেটা হচ্ছে আমি 1 নাম্বারটা করে দিব, তোমরা 2 নাম্বারটা এমনিতেই করতে পারবে, একইভাবে করতে পারবে। দেখো সমাধান পর্ব আমরা যদি 1 নাম্বার লিখি, আমাকে দেয়া আছে সাইনে প্লাস কসে ইকুয়াল স্কোয়ার রুট 2। তো সাইনে প্লাস cos a ইকুয়াল স্কোয়ার রুট 2। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সাইনে অথবা কসে যে কোনো একটাকে সমানের এই পাশে পার করে দিই। দেখো সাইন এ কে আমি এই পাশে রেখে দিব, কস এটাকে এই পাশে পার করে দিব। সাইন এ ইকুয়াল স্কোয়ার রুট 2, এই প্লাসটা এই পাশে গিয়ে মাইনাস কসে। এবার কি করতে হবে, এই অঙ্কটাতে আমাদেরকে উভয় পক্ষে বর্গ করতে হবে। কেন বর্গ করতে হবে? কারণ এই বর্গ করলে আমরা এই সাইনে আর কসে দুইটা ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে পারবো। তাহলে বর্গ করে দিব আমরা সাইনে এর উপরে বর্গ ইকুয়াল রুট 2 মাইনাস কসে এর উপরে বর্গ। উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। তো এই পাশে দেখো একটা আছে, সেজন্য সাইন স্কোয়ার এ। আর এই পাশে দেখো এটাকে এ এটাকে বি ভেবে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করে দিব। তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস 2, এখানে এ হচ্ছে স্কোয়ার রুট 2 আর বি কে কস এ, 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা করে দিলাম। এখন কাজ হবে কি, যে এখানে দেখো সাইন এ এবং কস এ আছে, কিন্তু আমাদেরকে সবগুলোকে একই রকম অনুপাতে নিয়ে আসতে হবে, হয় সাইন না হয় কস। তো দেখো আমি এই কসটাকে সাইন করতে পারবো, কস স্কোয়ারটাকে সাইন করতে পারবো, আবার এই সাইন স্কোয়ারটা থেকে আমরা কস স্কোয়ার নিয়ে আসতে পারবো। তো এখানে সাইন স্কোয়ার থেকে যদি কস স্কোয়ার নিয়ে আসি, তাহলে দেখো সবগুলাই কস স্কোয়ার হয়ে যাবে, কসে হয়ে যাবে। কিন্তু এইখানে কস স্কোয়ার থেকে যদি সাইন স্কোয়ার নিয়ে আসি, তো এখানে সাইন আসবে, এখানেও সাইন আসবে, কিন্তু এখানে সাইন আসতেছে না। সেজন্য আমরা সাইনটাকে কসে নিয়ে যাবো। তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল কত, 1 মাইনাস কস স্কোয়ার এ। এইটা একটা সূত্র, স্কোয়ার রুট, তাহলে 2 হয়ে যাবে মাইনাস 2 স্কোয়ার রুট 2 কস এ প্লাস কস স্কোয়ার। এখন দেখো এখানে শুধুমাত্র এই কস এই অনুপাতটাই থাকলো। তো এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। তো দেখো এই পাশে আগে থেকে মাইনাস কস স্কোয়ার এ একটা আছে, এইটা যদি আবার আসে তাহলে একটা মাইনাস কস স্কোয়ারে, আরো একটা মাইনাস কস স্কোয়ারে, তাহলে মাইনাস 2 কস স্কোয়ার এ। এই পাশে দেখো মাইনাস 2 রুট 2 কস এ আছে, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 2 রুট 2 কস এ। এই পাশে দেখো 1 আছে, এই 2 এই পাশে আসলে মাইনাস 2 হবে, তাহলে মাইনাস 2 আর প্লাস 1 মিলে মাইনাস 1 ইকুয়াল 0। তো দেখো আমরা প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করে দিয়ে মিডল টার্ম করব। তো এটা মাইনাস আছে, এটাকে আমরা -1 দিয়ে গুণ করে দিলে প্লাস হয়ে যাবে 2 cos স্কোয়ার এ মাইনাস 2 রুট 2 cos এ প্লাস 1 ইকুয়াল 0। তো দেখো এখন আমরা মিডল টার্ম করব। তো দেখো এই জায়গাতে আমরা একটি সূত্র মিলাতে পারবো। এখানে দেখো আমরা 2 কে রুট 2 আর cos স্কোয়ার এ কে
cos a লিখে একবারে আমরা স্কোয়ার দিতে পারবো। এইটাকে বললাম আমরা a স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা a 2, এই যে হলো a, আর b এর মান দিব 1, কারণ 1 দিলে দেখো আমার এটা মিলে যাচ্ছে। দেখো এইটা আর এইটা কিন্তু সেম, তাহলে 2ab, আর এখানে b এর মান কত 1, তারপরে স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটার মধ্যে দেখো কেমন আসতেছে, এটা আসছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এখন কি করব, এখান থেকে এই স্কোয়ারটা এই পাশে দিয়ে দিলে 0 উপর রুট করলে 0 হয়ে যাবে, তাহলে √2 প্লাস a মাইনাস 1 ইকুয়াল 0। তো আমরা এখানে √2 cos a মাইনাস 1 এই পাশে গেলে প্লাস 1, তাহলে cos a এই পাশে রেখে দিলে √2 গুণ থাকলে এই পাশে কি হবে, কি ভাগ। এখন যেহেতু আমার এই পাশে cos a অনুপাত আছে, তাহলে আমাকে ওই পাশেও cos a অনুপাতটা নিয়ে আসতে হবে, cos অনুপাতটা নিয়ে আসতে হবে। তাহলে cos a, cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। অতএব এই a এর মান কিন্তু কত, a এর মান 45 ডিগ্রি। তবে অনেক সময় এই মানটা আমাকে 45 ডিগ্রি মানে কত বলতো দেখি, π/4 এ নিতে হতে পারে। এইটাও যা, এইটাও কিন্তু তাই। তো এইভাবে কিন্তু আমরা এই 4 নম্বর অঙ্কটাও করতে পারবো। 4 নম্বর অঙ্কটা দেখো, ঠিক একইভাবে আমরা 4 নম্বর অঙ্কটাও করতে পারবো। তোমরা 4 নম্বর অঙ্কটা করবে। তো দেখো আমরা 2 এবং 3 এর ভেতরে আমি 3 নম্বর অঙ্কটি আগে সমাধান করে দেখাবো। তো দেখো 3 আমাকে দেয়া আছে কত, tan a প্লাস cot a, tan a প্লাস cot a ইকুয়াল 2। তো এই অঙ্কটা দেখো, তো এই অঙ্কটা যখন আমরা করব তখন দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাত সেম অনুপাতে নিয়ে আসবো, হয় সবগুলাকে tan না হয় cot, যেটা পারি আমরা সেটা নিয়ে আসবো। তো আমরা এখানে tan a রেখে দিলাম, tan a, cot এটাকে দেখো আমরা 1/tan a লিখতে পারবো। এটা একটা সূত্র, সূত্রগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা এখন দেখো এখানে যোগ বিয়োগ করলে tan এটা হবে কি আমাদের লসাগু, তাহলে এখানে হবে tan a, আর tan a গুণ করলে হবে tan স্কোয়ার a প্লাস 1 ইকুয়াল 2। এখন আমরা এখানে করব কি, আড়াআড়ি ভাবে গুণ করে দিব। তো দেখো এর নিচে একটা 1 আছে, তাহলে একের সাথে এটা গুণ করলে হবে tan স্কোয়ার a প্লাস 1, এটার সাথে এটা গুণ করলে হবে 2 tan a। তো আমরা এখন একটু সাজিয়ে লিখব, প্রথমে tan স্কোয়ার, স্কোয়ার যুক্ত পদ, তারপরে আর 1 যুক্ত পদ, তারপরে 1, অর্থাৎ আমরা এটাকে মিডল টার্মের মতো করে সাজাবো, -2 tan a প্লাস 1 ইকুয়াল 0। তো এখানে আমাকে মিডল টার্ম করতে হবে। দেখো এইটা আমাদের আগেকার প্রশ্নের মতো একটা সূত্র হয়ে যাবে, যে এখানে tan এটাকে আমরা a স্কোয়ার ভাবি, তাহলে দেখো tan a এটা হলো a স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা তো a, 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটা কি, সে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, এটা ইকুয়াল 0। তাহলে আমরা tan a মাইনাস 1 ইকুয়াল 0 বা লিখতে পারবো আমরা tan a ইকুয়াল 1। তাহলে আমার এই পাশে tan a যেহেতু আছে, এখানে আমাকে tan a দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে tan কত ডিগ্রি এর মান,
1, tan 45 ডিগ্রি এর মান 1। তাহলে আমার এখান থেকে আমরা লিখতে পারবো a এর মানটা কত। a এর মানটা 45 ডিগ্রি, 5/4। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বর অঙ্কটি আমাদের দেখো, আমরা যদি এইখানে এই পাশে যদি আমরা উঠিয়ে নিই 2 নম্বর অঙ্কটি, দেখো এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটিও অনেকবার আসে একটা অঙ্ক, দেখো 2 sin a cos a ইকুয়াল sin a। তো এই 2 নম্বর অঙ্কটা দেখো, আমরা প্রথমে এই sin এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 2 sin a cos a মাইনাস এই sin a এই পাশে নিয়ে আসলাম, এই পাশে আর কিছু থাকলো না, 0। তো দেখো এই পদ আর এই পদের ভিতর থেকে আমরা sin এটাকে কমন নিতে পারবো, তাহলে এই পাশ থেকে sin a কমন নিলে থাকবে কত, 2 cos a, আর এখানে থাকবে কত, -1 ইকুয়াল 0। এখন দুইটা পদের অর্থাৎ দুইটা রাশির গুণফল যখন 0, তখন আলাদাভাবে এই রাশিটাও 0 হতে পারে অথবা এই রাশিটাও 0 হতে পারে। অতএব sin a ইকুয়াল 0। তাহলে এই পাশে যেহেতু সাইন দিয়ে আছে, তাহলে আমাকে করতে হবে কি, এই পাশে সাইন দিয়ে নিতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি এর মান 0, সাইন 0 ডিগ্রি এর মান 0। অতএব আমরা এখানে a এর মান লিখতে পারবো 0 ডিগ্রি। তাহলে এটা সমান 0। এখন অথবা লিখে আমাকে লিখতে হবে এটা সমান 0, অথবা 2 cos a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এই 1টাকে এই পাশে বার করে দিব, 2 cos a ইকুয়াল 1। তাহলে cos a ইকুয়াল 2, এই পাশে গিয়ে ভাগে হবে হাফ। এখন cos যেহেতু এই পাশে আছে, তাহলে আমাকে এই পাশে cos দিয়ে মানটা নিতে হবে। তাহলে cos a ইকুয়াল, এটা হোক cos কত ডিগ্রি এর মান হাফ, cos 45 ডিগ্রি এর মান, দুঃখিত, cos 60 ডিগ্রি এর মান হাফ। তাহলে আমরা লিখতে পারবো এই a এর মানটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে a এর মান 0 ডিগ্রি অথবা a এর মান 60 ডিগ্রি। তবে প্রশ্নে যদি এই কোণ a এর ক্ষেত্রে বলা থাকে সূক্ষ্মকোণ, তাহলে কিন্তু 0 ডিগ্রিটা হবে না। তখন আমাকে সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তখন আমাকে এই a এর মান নিতে হবে 60 ডিগ্রি।